জননেতা জনাব কলিমুদ্দিন আহমদ মিলন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে আমরা অনুষ্ঠানে সমবেত হয়েছি আমাদের যুক্তরাজ্য প্রবাসী প্রিয় সহকর্মী আব্দুল বাতিল সাহেব প্রায় 2 মাস যাবৎ বাংলাদেশে অবস্থান করেছিলেন। অবস্থানকালীন সময়ে বিভিন্ন ধরনের সাংগঠনিক সামাজিক কর্মসূচিতে তিনি আমাদের সাথে ছিলেন এবং উৎসাহ নিয়ে সকল কর্মসূচি সফল করার জন্য অবদান রেখেছেন। আমরা জনাব আব্দুল বাতিল সাহেবের যদি আবার ওনার রাজ্যে যাবেন সেই উপলক্ষে আমরা এটাকে বিদায় বলি না, এটাকে স্মরণ রাখার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। জেলা বিএনপি নেতৃবৃন্দ আছেন, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ আছেন, উপজেলা যুব দলের নেতৃবৃন্দ আছেন, উপজেলা ছাত্র দলের নেতৃবৃন্দরা আছেন, কৃষক দলের নেতৃবৃন্দ আছেন, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। এই ওনার একটা দাওয়াত সবাই আপনাদেরকে দাওয়াত দিচ্ছেন এবং আপনারা সকলে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আমাদের পক্ষ থেকে বাতিল সাহেবকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে যারা আছেন তারা বিভিন্ন পর্যায়ের পরিচিত নেতা। বর্তমান অবস্থা জানেন, আমরা বলিষ্ঠ পদক্ষেপের সামনে এগিয়ে দিচ্ছি। বাংলাদেশে সুনামগঞ্জ সিলেট বিভাগে সুনামগঞ্জে এবং আমাদের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। বিএনপি, যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, আমার একটা প্রস্তাব থাকবে আজকে এই বাতিল সাহেবের স্মরণে সভায় বিদায় করতে চাই না, কারণ আমরা আশা করি যেখানে থাকবেন আমাদের মানসিকভাবে আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন এবং যখনই আসবেন এই যে 2 মাস যেভাবে কর্মকাণ্ড করছেন, ঠিক না, এভাবে আগামীতেও করবেন, এটা আমাদের আশা। আমি আপনাদের কাছে প্রস্তাব রাখি, আপনারা আমরা গোবিন্দগঞ্জ অঞ্চলে বিশাল মিছিল করতে চাই, দলকে আরো এগিয়ে নিয়ে যাওয়া। এটা বিশাল করতে আমরা এর আগেও আমাদের নেতৃবৃন্দরা অনেক কষ্ট করে ওনারা বড় র্যালি করছেন, জন্য আমরা তখন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা মনে করি এখানে নেতৃবৃন্দ ঘাবড়াবেন কিনা, ওই র্যালির চেয়ে ডাবল র্যালি ইনশাআল্লাহ আমরা গোবিন্দগঞ্জের মাটিতে উপস্থাপন করতে চাই। আপনারা এখন ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখাইব। আমি আবার একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সহায়ক। খোদা হাফেজ। ধন্যবাদ। Yeah.